বাড়ির জন্মভূমির নিকটতম এসে উটনি একবার শুয়ে পড়েছেন বাবা, চার হাত পা ছেড়ে দিয়েছে। হারেস উটের কাছে যায়, উটনিকে বলে ওঠ, সারা রাস্তা তো কষ্ট দেয়নি, হাঁটিয়ে নিয়ে এসেছি, চাপিনি, এখন তুই শুলি কেন, ওঠ। উটনি আর ওঠে নাও। হালিমা বলেন স্বামী আপনি থাকেন উটের পাশে, আমি চললাম বাচ্চাকে দেখতে। জোরে বলুন। যাইয়া দেখে খাজা আব্দুল মুতাল্লিব বসে আছেন বারান্দায়। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলতেন শ্বশুর ওগো খাজা আব্দুল মুতাল্লিব, আমি এসেছি তায়েবা নগর থেকে, আমার নাম হালিমা, আমি আপনার পোতাকে লালন পালন করতে চাই, একটু আমাকে দায়িত্বটা আপনি দেন। আব্দুল মুতাল্লিব চাইয়া দেখে কত সুন্দরী মহিলারা এলো, তাদেরকে দিলাম না, আর এই জীর্ণ শীর্ণ মহিলা সোজা হয়ে দাঁড়াতেও পারছে না, গালের চামড়া দেহের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আর এমন একজন মহিলাকে আমার দাদু ভাইকে লালন পালন করতে কেমন করে দেব, দেব না বললে মনে করে চোখ বন্ধ করি বসে আছে। দিবেন না বলে চোখ বন্ধ করে নিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন বাবুজি কিছু বলছেন না যে? বাবু অতি কষ্ট করে এসেছি, দেখেন না আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব তাকে সুন্দর করে লালন পালন করার। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন এ তো ছেড়েও ছাড়ে না, আচ্ছা ঠিক আছে যাও। হুকুম পেয়ে ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ানো আছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে দেখলেন আর উনি বলে উঠেছে এ কেমন ছেলে রে, পূর্ণিমার চাঁদে দাগ আছে তবে ছেলের চেহারায় কোনো দাগ নাই। আমি হালিমা অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমার এই বাচ্চার মতো কোনো বাচ্চা জগতে দেখি। জোরে বলেন বাবা। গজলে বলা আছে কি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। হালিমা তো এই কথা বলছে, জিবরাইল আমিন কি বলছে দেখেন। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছেন জিবরাইল। তিনি বলছেন জিবরাইল বলেন ওগো নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। দুনিয়ার মানুষ চায় আল্লাহ কিসে রাজি হবে? আদম নবী চেয়েছেন আল্লাহ কিসে রাজি হবে, ইব্রাহিম নবী চেয়েছেন আল্লাহ কিসে রাজি হবে, মুসা নবী চেয়েছেন আল্লাহ কিসে রাজি হবে, আর আল্লাহ চান আমার নবী কিসে রাজি হবে।
হরে দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আমার নবী নূরুন আলা নূর, ওরে আদম পয়গম্বরের হুজুর, সুবহানাল্লাহ। আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর, নাইবা মানুষ নাজদি কামিনা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল। নবী মানুষ, তবে আমাদের মতো। আর নাজদি ওয়াহাবিরা বলে নবী আমাদের মতো মানুষ। জোরে কর নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো? চলুন আগিয়ে, আপনি যত আগাবেন তত ভালো লাগবে বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বোন আমেনা, আমি অনেক ছেলে দুনিয়ায় দেখেছি, এমন ছেলে আমি জীবনে দেখিনি, একটু আমাকে দাও, আমি একটু বাচ্চাটাকে কোলে নেব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে কোলে নিয়েছেন। হালিমা বলেন, ওগো বোন আমেনা, একটু পানি নিয়ে আসুন। উনি পানি নিয়ে এলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে স্তন দুটি পানি দিয়ে ধুয়ে নিলেন। নেওয়ার পরে উনি আপনাকে নাও আমার নবীজিকে কোলে নিয়ে স্তনে লাগিয়ে দিয়েছেন। আপনার আমার নবী গালটা করে স্তন টানতে আরম্ভ করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে ঘুরিয়ে আবার বাম স্তনে লাগিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুখ আর খুলতেছেন না। হালিমা আবার ডান দিকে লাগিয়েছেন, নবী আবার টানতে আরম্ভ করেছেন। আবার বাম দিকে ঘুরিয়েছেন, নবী আবার মুখ বন্ধ করে নিয়েছেন। হালিমাতুস সাদিয়ার বাম স্তনের দুধ টপকে টপকে পড়ে যায়। আমার নবী যেন জানাতে চাচ্ছেন, হালিমা আপনি বাড়িতে যে আপনার বাচ্চা আব্দুল্লাহ মতান্তরে মাসরুদকে রেখে এসেছেন, ওই ভাইয়ের হক আমি ফাঁকি দিতে পারবো না। পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য পাঠাননি, বরং তো হক বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আমাদের নবী কত বছরে নবী হয়েছে? 40 বছরে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, এটা ওয়াহাবিদের আকীদা। আপনি সুন্নি তো আপনার ঘরে এটা কেন? এ যারা বলে তারা পাক্কা ওয়াহাবি বিনা সন্দেহে। যদি বলেন হুজুর আপনি কোরআন থেকে দলিল দেন, অবশ্য দেব এই কথার উপরে। হাদিস বললে বলবে জাল বলেছে, তা হাদিসও একটা দিব সহিহ হাদিস থেকে, তবে কোরআন আগে পরে হাদিস। কোরআন মাজিদ সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ পাক স্বীকৃতি নিলেন রূহের জগতে নবীনদের কাছ থেকে, তার মানে রূহ হালাতেও তারা নবী। আর আপনি বলছেন আমাদের নবী 40 বছরে নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, আল্লাহ রূহ হালাতেই নবী বলেছেন। জোরে বলেন। তাহলে এবার আপনার প্রশ্ন হবে, হুজুর তাহলে আমাদের নবী 40 বছর কি করেছেন? এটা তো বলবো ইনশাআল্লাহ, তবে আগে ঠিক করুন নবী হওয়ার জন্য দেহ লাগে না। চলুন একটু সহিহ হাদিস আমরা দেখি। আমার নবী হাদিস বর্ণনা করেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে ছিল। আমি নবী ওই সমাতে আল্লাহর নিকটে নবী। আর আপনি বলছেন 40 বছরে। আরে আমাদের নবী নবী না হলে আদম নবীর নবুয়াতি হয়নি, ইব্রাহিম নবীর নবুয়াতি হয়নি। সমস্ত নবীদের নবুয়াতের গ্যারান্টি তখন যারা ঈমান এনেছে আমার নবীর প্রতি। যখন জোরে বলেন
আব্বাজি আমার, তাহলে 40 বছর বয়সে খুব একটু যুক্তি পাশাপাশি দেই। আচ্ছা, আমি আমিনউদ্দিন, মহিষপুকুরে বাড়ি, হাসনাবাদ থানা আমার। হুজুর বলছিলেন 3 বছর ধরে পাহারাটাই নিয়ে আচ্ছা, আমি আজকে এসে আমার নবীর পাকের কথা বলতেছি, তো আমি আজকে থেকে কি আমিনউদ্দিন হয়েছি? আমি আমিনউদ্দিন কি আজকে থেকে? তাহলে আমি এর পূর্বে আমার জন্ম হয়েছে মহিষপুকুর গ্রামে, হাসনাবাদ থানা। আল্লাহ দয়া হয়েছে তাই আজকে এসেছি। তাহলে আমি আজ থেকে আমিনউদ্দিন না, বহু আগে থেকে। আমাদের নবী ওরকম 40 বছর থেকে নবী হননি, বহু আগে থেকে নবী ছিলেন। 40 বছরে আল্লাহ বললেন, আমি যে তোমাকে নবুয়াত দিয়েছি, ওই নবুয়াতের প্রচারটা এবার আরম্ভ করো। জোরে বলেন। 40 বছরে উনি নবী হননি, নবী বহু আগে থেকে ছিলেন, কিন্তু ওই দায়িত্বটা শুরু করেছেন 40 বছর বয়স থেকে। জোরে বলেন। কি সেটা? আল্লাহ এক, আমি তার নবী, আল্লাহ আমাকে ইসলাম ধর্ম দিয়েছেন, আপনারা গ্রহণ করুন। এই দায়িত্ব উনি 40 বছর থেকে পালন করছেন। দায়িত্ব মানে কাজ, আর নবু মানে আল্লাহ পাকের নবুয়াত প্রাপ্ত। তাহলে আপনি কেন বলছেন নবী হয়েছে 40 বছরে? এটা ওয়াহাবীদের আকীদা। আমরা সুন্নি, আমাদের আকীদা বহু আগে থেকে নবী 40 বছরে আল্লাহর হুকুমে নবী শুরু করেছেন। জোরে বলে। তাই বলে নবী 40 বছরে। অনেকে বলবে আপনি মানে এই ওয়াহাবীদের মাল আমাদের মধ্যে থাকবে না, আমাদের মধ্যে সাহাবীদের মাল থাকবে। ওয়াহাবীদের মাল আমরা বহন করব না। জোরে বলে। আব্বাজি আমার, সোনা মানিকের, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর সামথিং, প্রায় 2.5 মাসের মতো সময় নিয়ে আপনার আমার নবীজিকে আপনার কোলে নিয়ে বিদায় নিয়ে চলে আসতেছেন। বাবা অনেক কথা ওখানে, আমি না অনেক উপদেশ দিলেন, থাক বলতে গেলে সময় যাবে, কারণ ঘটনা আমাকে আগিয়ে নিয়ে যেতে হবে। আব্বাজি আমার, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাইরে এলেন আমার নবীজিকে নিয়ে। এসেছেন ওই জায়গায় যেখানে ওনার স্বামী উটনি নিয়ে বসে আছে। এখনো উটনি উঠিনি। হালিমা সাদিয়া এসেই যেই এসেছেন আর উটনি শোয়া থেকে উঠে বসেছে। জোরে বলে। হারেস বলতে, আরে এত সময় আমি তারে এত কষ্ট করে তুলতে পারলাম না, আর যেই তুমি এই সেই উঠলো, তা আমি একে মারবো না? বাবা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দেখে হারেস বলছে, হ্যাঁ গো, তোমাকে এত সুন্দরী মনে হচ্ছে কেন? তোমার ভিতরে যে দুর্বলতা ছিল আসার সময়, সে তো কিছুই দেখা যায় না। ব্যাপার কি? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ওগো আমার স্বামী, শুনে নেন আপনি, এই বাচ্চাটাকে আমি যখন কোলে নিয়েছি, নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহে একটা শিহরণ শুরু হয়ে গেল। তার পরিবর্তে আমার 6 মাসের রোগ ভালো হয়ে গেছে, আর আমার চামড়া ঢিলাগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। আপনার বিবি হালিমা আগের থেকে শক্তি ফিরে পেয়েছে। আমাদের নবী তিনি, যাকে কোলে নিলে 6 মাসের জ্বর ভালো হয়, যাকে কোলে নিলে ঢিলা চামড়া টাইট হয়ে যায়। আব্বাজি আগের থেকে হালিমা সাদিয়া দুর্বল কাটিয়ে সুবল প্রাপ্ত হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি, হালিমা উটের উপরে, উটনির উপরে বসে গেলেন নবীকে নিয়ে, আর স্বামীকে বলছেন আপনি ওঠেন। স্বামী এখনো ওঠেননি। যেই উটনির উপরে নবী বসেছেন হালিমা নিয়ে, সঙ্গে সঙ্গে এই হাঁটু দিয়ে মাটিতে একটা গুতা দিয়ে উটনি উঠে দাঁড়িয়ে গেছে। মনে হয় উটনিও যেন শক্তি ফিরে পেল। যেই না উঠেছে, স্বামী কি বলছে, ওঠেন তো ওঠেন, নইলে চললাম। হারেস ঘুরছে উটনির এপাশ ওপাশ, উঠুন নইলে গেলাম। আর উটনি তো এবার তো এসেছে তো কি দুর্বল। আর আমার নবীকে নিয়ে বলি, তো উটনি মানে জানেন বেগ কত। যেমন দেখবেন অনেক সময় এরকম হয়, গাড়ি চালে মনে দিবে, মানে স্টার্ট দিয়ে এরকম ভাব, মানে চলবে চলবে এরকম ভাব। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না স্বামীকে উঠতে বললেন। উনি যাহা করে লাফ মেরে উঠেছেন, আর লাগামটা উনি ধরেছেন, টানছেন, আর আমার নবীকে নিয়ে দ্রুত গতিতে উটনি রওনা দিয়েছে। জোরে বলেন। আগে যারা চলেছিল
তাদেরকে ওভারটেক করে যাচ্ছে। সবাই বলছে হালিমা গো, আসার সময় তো হেঁটে হেঁটে আসলে, আর যাওয়ার সময় এত দূরতে যাচ্ছ, তুমি কি উটনিটা পাল্টে দিয়েছো? হালিমা বলছে না, আমি উটনি পাল্টাই নাই, এ দুর্বল উটনি সবাল হয়েছে এই বাচ্চাটার বরকতে। জোরে বল। এখানে একটা গজলও আছে, একটা কলি আছে, তবে গজলটা পুরা বলবো না, এক কলি বলবো। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की छड़ी। दाएं हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बाद सबा सवाल झूम के कानों में यूं कहा, हय्या अला सलाह हय्या अलल फलाह। इरशाद की बिरिया है ए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। जोरे बोलुन ना सुबहानाल्लाह, नारे तकबीर, नारे रिसाला, या रसूल अल्लाह। চিৎকার মেরে বলুন ইয়া রাসূল আল্লাহ। হালিমা যাচ্ছেন, স্বামী বলছেন বিবি গো, বাড়িতে যে একটা খেজুর গাছ আছে, এই খেজুর গাছে খেজুর মোটে পাকে না, শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, তা আজকে বাড়ি যাব আর গিয়ে গাছটাকে আগে কেটে ফেলবো। হালিমা বলছেন বাড়ি তো চলেন। আল্লাহর কি খেলা, উটনিটা গিয়ে বাড়ির সম্মুখে সেই গাছের নিচে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন। হারেস ওপর দিকে তাকিয়ে দেখে খেজুরগুলো সব পেকে টস টস করতেছে, একটা খেজুর শুকনো নাই। আর বাবাজি আমার দুই একটা খেজুর পড়ে যাচ্ছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারান্দার দিকে তাকিয়ে দেখি যে সব বকরির বাটে দুধ ছিল না, সব দুধের থানগুলো মোটা হয়ে আছে। হালিমার মনে পড়েছে আমি যে স্বপ্নে যুবকটা বলেছিল হালিমা, ওই বাচ্চাটাকে যদি তুমি কোলে নাও তাহলে অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুরগুলো দেখে আনন্দ, স্বামীও পেলেন আনন্দ। এমন সময়তে আপনার পাশের বাড়িতে গেছেন, যাওয়ার পরে আপনার কিনা জিজ্ঞাসা করছেন বোনেরা আমার, আমি যে আমার ছেলে মাসরুদকে মতান্তরে আব্দুল্লাহকে রেখে গেলাম আজ 6 দিন, আমার বাচ্চা কোথায় বলেন? দরজা তো লাগানো। তারা বলছে হালিমা আপনার বাচ্চাটা 6 দিন থেকে ঘুমিয়ে আছে, উঠিনি। 6 দিন থেকে ঘুমিয়ে আছে, উঠিনি। হালিমা বলছে তা হয় নাকি? মরি গেছে মনে হয়, হতে পারে মরে গেছে, মনটা কিন্তু বেকুল, মায়ের মন। হঠাৎ করে উনি আপনার দরজাটা ঠেলে ভিতরে চলে গেছে। ভিতরে যেই না গেছে দেখতেছে তার বেটা মাসরুদের মুখ দিয়ে যেন দুধের রস এখনো, যেমন দেখবেন হঠাৎ যদি দুধ খায় বাচ্চা আর দুধ যদি আপনার টেনে নেওয়া হয় যেমন রসালো ভিজা ভিজা থাকে, হালিমা দেখতেছেন মাসরুদের মুখে যেন এখনো দুধের রস ভিজা ভিজা ভাব। ডাক দিয়েছেন বাচ্চাকে, বাচ্চা কথা বলতে পারি। মাসরুদকে বলছে বাবা মাসরুদ, তুমি এইভাবে কিভাবে ঘুমিয়ে আছো? মা আপনি তো আমার পাশেই ঘুমিয়ে আছেন আর আমি তো আপনার দুধ পান করতেছিলাম। কিতাব প্রমাণ করে বাবা আপনার আমার নবী আমিনা রাদিয়াল্লাহু তাআলার ঘর মোবারকায় বলেছেন দুধ মা, আল্লাহ আমাকে দুধ আমার ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য পাঠাননি। আমার আল্লাহ পাকের কুদরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার দুধ ওখান থেকে নিয়ে আল্লাহর কুদরতে মাসরুদকে খাইয়ে দেয়। যে আল্লাহ বাতাস দিয়ে ঈসা নবীকে বানাতে পারেন, সে আল্লাহর কুদরতের কোন আপনার
কমতি হয় না বাবা। যেহেতু আমার নবীর খেদমতে যারা থাকে তাদের কখনো বিপদ হবে না। মা মাসরুদ বলছে, মা আপনি তো আমার পাশে শুয়েছিলেন আর আমি তো আপনারই দুধ খাচ্ছি। হালিমা বুঝতে পেরেছে সব কিছু না, যাহা কিছু হচ্ছে সবাই বাচ্চারই বরকত। এখনো নবুয়াত এলান হয়নি, আমার নবী কয়েকদিনের শিশু। আব্বাজি আমার সোনামানিকেরা, প্রতিমধ্যে যারা গ্রামে এসেছিল তারা আমার নবীকে এক ঝলক দেখেছে, দেখার পরে বলতেছে, সবাই বলা বলি করে, মন ভরে না জান ভরে না, চলো না আমরা একটু বাচ্চাটাকে জান ভরে দেখবো। সোনামানিক আমার কিতাবের মধ্যে আসতেছে, আব্বা আমার এলাকার মানুষ হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ভিড় লাগিয়েছে। হালিমা কি ব্যাপার, সারা রাত তুমি আলো জ্বালিয়ে রাখো কেন? হালিমা বলেন, না আমি তো আলো জ্বালাই না, তবে কেন সারা রাত আলো জ্বলে? বাবাজি দেখা যায় আমার নবী পাক হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আছেন বলে ওই ঘুরে ঘরে আল্লাহর রহমতি আলো জ্বলে। বাবজি আমার ও সোনামানিকেরা, চলুন না আগে। একদিন একটা মহিলা এসেছে, তার কোলে একটা বাচ্চা। হালিমাকে এসে বলছে, বোন সকলের মুখে শুনি তোমার ঘরে বাচ্চা আছে, তাই দেখতে আসলাম। সত্যি কত সুন্দর ছেলে, যা দেখতে দেখতে কত মজা লাগে, মনে হয় না যে বাড়ি যাই। সুবহানাল্লাহ বলে। এখন হালিমা বলছে, সব নাই বুঝলাম বোন, তবে তোমার এই ছেলেটা শরীর, এরা বাচ্চাটার শরীর খারাপ কেন? তো জাস্ট কয়েকদিন অসুস্থ, কি করব? আমার আপনার নবী পাকের হাতখানা নিয়ে হালিমা ওই বাচ্চার মাথায় দিলেন। ওই মেয়েটা বাড়ি ফিরে যেতে যেতে তার বাচ্চা সুস্থ হয়ে গেছে। যখন সুস্থ হয়ে গেল, ওই এলাকায় তায়েবা নগরে যে সব ঘরে ছোট ছোট বাচ্চা আছে সবার বাড়িতে গিয়ে বলতেছে, খবরদার তোমরা জানো না, ও বাবা তোমরা শোনো না, যাদের বাচ্চা অসুস্থ আমি একটা ভালো সংবাদ দিতে এসেছি, চলো না হালিমার বাড়িতে যাই। হালিমার বাড়ি এমন একটা ছেলে এসেছে, বাচ্চা এসেছে, ওই ছেলেটা যদি একবার মাথায় হাত দিয়ে দেয় আর কোনো রোগ থাকবে না। আব্বাজি সকাল হয়ে গেল, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন বাড়ির পাশে লাইন লেগে আছে মহিলাদের। সামনে সেই মহিলাটাও, খবর কি তুমি এখানে কেন? বলে, ওগো হালিমা একটু এসেছি আপনার কাছে বলতে, একটু এসেছি আপনার কাছে জানতে, এই বাচ্চাগুলো অসুস্থ, সব দুর্বল রোগাক্রান্ত হয়েছে, আপনি একটু আমার যে বাচ্চাটার দিয়ে আমার বাচ্চার মাথায় হাত দিয়েছিলেন ওই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটাও এই বাচ্চাগুলোর মাথায় রেখে দেন। আব্বাজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে যে সব বাচ্চাগুলোর মাথায় আমার দরদি নবী ছোট্টবেলায় হাত দিয়েছেন, আমার নবীর হাত মোবারকার বরকতে আল্লাহর রহমতে সবাই সুস্থ হয়েছে। আমার নবীর জীবন এত সুন্দর বাবা, পৃথিবীতে এমন কারো জীবন নাই। চলুন আগিয়ে যাই। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাবা আটা ছেনেছেন। আটা কি ছেনেছেন? আটা রুটি বানাবে। রুটি আটা বেলে তাওয়ায় দিয়েছে। রুটি সেকে যাতে আগুনে দেওয়া কি বলেন আপনারা? তাওয়াই বলেন তো নাকি? তাওয়ায় দিয়েছে। তাওয়ায় দিয়েছেন আর এমন সময় আমার নবীর দিকে শোয়ানো আছে, নবীকে তাকিয়ে দেখছেন নবী হাত এরকম করে অংলি মোবারকা ঘোরাচ্ছে। হালিমা বলছে, কি ব্যাপার, ছেলে এরকম করে কেন? ছেলে এমন করে কেন? কোনো অসুবিধা হলো নাকি? রুটির দিকে আর খেয়াল নাই, আমার নবীর দিকে খেয়াল করে। দেখে নবী অংলি ঘোরাচ্ছেন। আকাশের দিকে তাকাইয়া দেখে হালিমা আমার নবী হাতের উংলি মোবারকা যেদিকে যেদিকে ঘোরানো, আকাশের চাঁদ ওই দিকে ঘুরে যায়। হালিমা দেখে আর বলে, কি ছেলে রে বাবা, কি ছেলে রে পেলাবা,
আমি এই ছেলেটাও উংলি মোবারকা যেদিকে করে সেই দিকে আকাশে চাঁদ ঘুরে যায়। এই সোনা মানিকেরা আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর জন্য খেলনাটাই তেমন শ্রেষ্ঠ। তাই তো গজলে বলা জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, আরো জোরে বলুন, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। হারেস বাড়ি এসেছে, এসে দেখছে তাবাতে রুটি রাখা, নিচে আগুন জ্বলছে, হালিমা নেই। হালিমা গো, হালিমা, স্বামী এসেছেন। কি ব্যাপার, কোথায়? ওগো আমার স্বামী, শুনে নেন আপনি, কি ছেলে আমাদের বাড়িতে আমরা পেয়েছি। ওই ছেলেটা পূর্ণিমা চাঁদের সঙ্গে খেলা করে, উংলি মোবারকা যেদিকে ঘোরায় আকাশে চাঁদ সেদিকে ঘুরতেছে। হালিমার মনে পড়ে গেল রুটির কথা, সঙ্গে সঙ্গে তাবার কাছে এসে দেখে যেমন ভাবে রুটি রেখেছিলেন হে বাবা সেমনি ভাবে কাঁচাই রয়ে গেছে। তাই কিতাব প্রমাণ করে যারা আমার নবীর প্রেমের পাগল হয় তাদের কোনো ক্ষতি হবে না। হে বাবা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে হালিমা আমার নবীর প্রেমে পাগল বলে, নবীর দিকে খেয়াল করছেন বলে আপনার কাঁচা আটা বেলে আপনার তাবার উপরে দিয়েছে, আগুন জ্বলছে বটে কিন্তু আগুনে আপনার কোনো ক্ষতি করে নাও। কেন করবে বাবা? শুধু ওটাই নয়, আমার আপনার নবীর জিন্দেগি বড় লম্বা জিন্দেগি। হে আমার সোনা মানিকেরাও, শুধু তাই নয়, আমার নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে দাওয়াত খেতে যখন যেতেন দস্তরখানা বিছাইয়া বিছাইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খেদমত করতেন বাবা। ওই দস্তরখানাতে ঝোলঝাল পড়ে যখন একটু ময়লা হয়ে যেত, নোংরা হয়ে যেত, আল্লাহর সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আপনার দস্তরখানাকে নিয়ে আগুনে দিয়ে দিতেন। আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতো না, পরন্ত নোংরা পরিষ্কার করে চকচকে ঝকঝকে করে দিত। হে বাবারা, আমার নবীর ব্যবহার করা দস্তরখানাকে যদি আগুন না জ্বালাইতে পারে, ওই নবীর পাগল যারা হবে যা তাদেরকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না বাবা। জাহান্নাম তো ভয় করে নবীওয়ালাদের, নবীওয়ালাদেরকে জাহান্নাম দেখে ভয় ডয় করে বাবারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলে, আপনি তো প্রেমিক নন, আপনার জন্য তো খেলো না মনে হয়। প্রেম করে দেখো, প্রেমে মজা কত। তুমি তো প্রেম করতেই জানো। আপনি প্রেম করেছেন ছেলেকে, মেয়েকে, বিবিকে, বাচ্চাকে, নেতা নেত্রীকে, নবীকে প্রেম করেন না। নবীকে যারা প্রেম করে তারা কি আর সুদ খায়? কথা কন। আচ্ছা, একজন বলবে আমি নবী প্রেমিক, সে সুদ খাবে? আচ্ছা হবে, দাড়ি কাটবে, নামাজ কাজা করবে, এ তো কেমন প্রেমিক বাপ? এমন নয়।
বাবাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আপনি অন্তরে গাঁথুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা করে আমি আমিনুদ্দিন শেষ করতে পারবো না, কারণ আল্লাহ আমার নবী শান বাড়িয়ে দিয়েছেন। যতটুকু আলোচনা করা যায় সংক্ষিপ্ত হয়ে যাবে, কারণ আমার নবীর আলোচনা শেষ করতে পারেন তিনি আল্লাহ। ইহা ব্যতীত আমার নবীর আলোচনা পাওয়ার শান পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। জোরে বলল কেন কেন? বসিরহাট হুজুর কেমন ছিলেন? দাদা হুজুর ওনার বিষয় বলতে পারবেন, সমাপ্ত উনি করতে পারবেন। দাদা হুজুর কেমন ছিলেন? সৈয়দ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতে পারবেন। হে বাবাজি আমার, এমনি করে ওনার কেমন পাওয়ার, এটা নূর মোহাম্মদ নিজামপুরি বলতে পারবেন। হে যুবক, আপনি আমি যদি বলতে চাই না না দাদা হুজুরের এমন শান এত পাওয়ার, আপনার জানা নাই বাবা, কারণ আপনি দাদা হুজুরের থেকে বড় নন। ওনার বড় ওনার পীর ও মুর্শিদ ওনার সম্পর্কে ভালোই জানে। জোরে আব্বাজি আমার, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বাবা, এই জলসাটা প্রতি বছর হয়। প্রতি বছর হয় না? হয় না? না হয় না? প্রতি বছর হয় তো। আব্বা, আমাদের নবী জিন্দা না মরা? বিশ্বাস হয়? আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ দেব, আমার নবী পাকের দরবারে যাওয়া যাবে। আমার নবীর প্রেমে পাগল হয়ে জলসা যদি প্রতি বছর হয় বাবা, আপনারা এমন কোন ব্যক্তি আসেননি। এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে ওই নবী পাকের মায়া আল্লাহর ইবাদতের হয় বাবাজি। এই জন্য মসজিদ উন্নতি কল্পে আপনারা কেউ আসেননি। 2000 5000 এমনি করে 1000 দিতে পারে এমন কোন বান্দা আসেননি বাবা, কারণ মসজিদে পাথর লাগাতে হবে এরকম মসজিদ কম আছে। এই এলাকার মানুষ এরকম মসজিদে বসবাস করে, ঘরে টাইলস বসানো, পাথর বসানো, সুন্দর করা, কিন্তু আল্লাহর ঘর আল্লাহ তৈরি করবে নাকি? আল্লাহর ঘর কে করবে? আল্লাহর ঘর কারা করবে? আল্লাহর বান্দা মানে দাস। আল্লাহর ঘর আল্লাহর আল্লাহওয়ালারাই করবে, ঠিক কিনা? আমরা, কারণ বাইতুল্লাহ যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, ওর নাম কি? কাবা। কাবা কার ঘর? কে বানিয়েছে? আল্লাহ বানায়নি। যদি মনে করেন শুনবো কে কে বানিয়েছে বাবাজি, তাহলে একজন ব্যক্তি বলেন যে 1000 টাকা দেব মসজিদে, বলবো কি নাম? মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা। কবুল করেন আল্লাহ। 1000 করাবেন আমার নবী পাকের স্বপ্নের মাঝে দিদার। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ রুজিতে বরকত দেন। আপনার বান্দা 1000 টাকা দেবে বলেছেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ দুইজন নবীতে বানিয়েছেন, একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ আর একজনের নাম ইসমাইল জবিউল্লাহ। দুই নবী দিয়ে আল্লাহর ঘর তৈরি হয়েছে বাইতুল্লাহ। জোরে বলুন। আচ্ছা, এই মক্কায় সব হজে যায়, যায় না বাবা? গিয়ে একটা পাথরকে আল্লাহ মসাল্লা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, সেটাকে এখন কাঁচ দিয়ে ঘেরা আছে, তার সম্মুখে 2 রাকাত নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই এত পাথরের উপরে চাপলেন, কোন পাথরে ইব্রাহিম নবীর পায়ে ছাপ পড়লো না, আর ওই পাথরে পড়লো কেন? এই জিনিসটা শুনতে গেলে আর 1000 টাকা দেওয়া লাগবে। আছেন কেউ? কি নাম? মুস্তাফা সরদার 1000। নারে তাকবীর। নবীজির গোলাম
কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনা একটু আমার সঙ্গে বলবেন চলো নবীজি জান্নাতে মদিনা আপনাদের আওয়াজ জোর হবে যত আপনাদের আওয়াজ জোর হবে আমার মিটার তত বাড়বে আর আপনারা যদি আদমারা হন তো আমি পুরো মরা হয়ে যাব কারণ আমি এখান থেকে বাড়ি যাব যাওয়ার পরে গোছগাছ করে দিল্লি যাব আমার ফ্লাইট আছে সকালে কষ্ট বুঝতে পেরেছেন আমার টাইম ছিল 10টা 12টা লেখা এসে দেখি বলি 11টায় তুলবে তাই বললি না হুজুর আর একটু আগে তুলবানি কথা বুঝতে পারছেন আব্বাজি আমার খেয়াল করেন চলো নবীজি জান্নাতে মদিনা জোরে হবে না চলো নবীজি জান্নাতে মদিনা নবীজির গোলামে মুস্তাফার গোলামে কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনা কে কে যাবি মদিনায় ও গো মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া ওরে কে কে যাবি মদিনায় ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায় চলো নবীজি জান্নাতে মদিনা খুব জোরে কইতে হবে চলো নবীজি জান্নাতে মদিনা মদিনায় গেলে লাভ হবে না লস হবে আল্লাহ আপনার বান্দা বান্দিরা সোনপুরের মাটিতে নিশিরাতে রাত 12টার দিকে মদিনায় যাওয়ার আশা বারবার জবানে বলতেছে আল্লাহ আপনি কবুল করে নেন সকলকে মদিনার মেহমান বানাইয়া নেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন খুব জোরে বলুন চলো নবীজি জান্নাতে মদিনাতে জান্নাত নাই কাবায় গেলে আল্লাহর ঘর মক্কায় গেলে আল্লাহর ঘর পাবে আর মদিনায় গেলে আল্লাহ জান্নাত পাবে যাকে বলা হয় রিয়াদুল জান্নাত জান্নাতের টুকরা জোরে বলে এই জন্য মোহাব্বতে চলো নবীজি জান্নাতে মদিনা নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনা যে জন নবীর আশিকাত হাসরেতে পাইবে তিনি মহান সম্মান পুলসিরাত পার করিবেন পুলসিরাত পার করিবেন নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনা আরো জোরে চলো নবীজির জান্নাতে মদিনা কবুল করেন আল্লাহ জোরে বলুন আমিন যদি একবার কবুল হয়ে যায় আমরা মদিনার মেহমান হইয়া চিৎকার মেরে কোন আমিন কঠিন হাসরের দিনে ওগো জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে ঠিক নেই আপনার আমার বিনা নবী জান্নাতে যাচ্ছেন না আর সেই নবীর প্রেম করতে মন লাগে না কঠিন হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনা জোরে জোরে বলুন চলো নবীজির
মদিনাতে যাই দিন রজনী কাঁদেন দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায় চল নবীজির জানাতে মদিনা। এখন কাবা যাকে মুসাল্লা বলা হয়, ইব্রাহিম নবী পাকের কদম মোবারকার চিহ্ন, এটা উনি 1000 দেবে বলেছে। মুস্তাফা, আমার নবীর নাম কি? মুস্তাফা, মুর্তজা। আমার নবী পাকের অনেক নাম, জোরে কোন সুবহানাল্লাহ। সেই নামে নাম আব্বাসি আমার সোনা মানিক। এই আপনার কিনা দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে নিয়ে বললেন, ওগো বাবা ইসমাইল, আমি একজন নবী, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, কিন্তু একজন নবী আসবেন যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ হবে। মানে ইব্রাহিম নবী আমাদের নবীর মিলাদ পাঠ করেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই মিলাদ পাঠ করার জন্য ওই পাথরে ইব্রাহিম নবীর কদমের ছাপ পড়ে গেছে। ওয়াহাবীর দল মিলাদ খুঁজে পায় না, ইব্রাহিম নবী মিলাদ পাঠ করেছেন। যার জ্বলন্ত নজির আপনি যান যাইয়া মক্কায় দেখুন, যেটা ইব্রাহিম নবীর পায়ের কদম মোবারকের ছাপ, এই ছাপটা আমার নবীর মিলাদ পাঠ করার জন্য হয়েছে। কানা খুঁজে পায় না। একটা লোক তার ছেলে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে দেওয়ার পর বৌমা একটু বেটে, বৌমা বেটে, শাশুড়ি বলে পানি আনো দিনি। শাশুড়ি পানি আনতে বলেছে, তা বৌমা কলসি নিয়ে কলে গেছে, কলে গেলেই তো নাকের নাক ফুলটা পড়ে গেছে কলসির মধ্যে। শাশুড়ি এসে আসলে বৌমা বলছে, কি গো তোমার নাক ফুল কই? বলছে, মা কলসির মধ্যে পড়েছে। হারাইনি তো, না এর মধ্যে পড়েছে, আমি দেখেছি। তা বার করে লাও। বৌমা হাত দেছে, নেই। শাশুড়ি বলতেছে, হাড়িটারি গেল মনে হয়। শাশুড়ি এসে হাত দিয়ে দেখে ওর মধ্যে আছে, বাদ করে দিয়েছে, নাকে পড়িল। বৌমা নেই বলার কারণ কি? হাত ছোট নাকি? যারা বলেছে মিলাদ নেই, ওদের হাত ছোট। যারা বলেছে কিয়াম নেই, ওদের হাত ছোট। এ যুবক, তুমি খুঁজে পাচ্ছ না? মোতার দোয়া খুঁজে পাও, হাগার দোয়া খুঁজে পাও, আমার নবীর মিলাদ পাচ্ছ না? তার মানে তুমি নামাজের কথা বললে কি হবে, রোজার কথা বললে কি হবে? আসলেই তোমার অন্তর নবীর প্রেম থেকে খালি। এজন্য আমার সয় সহ্য করতে পারে না। বল, হ্যাঁ বাবা, এখানে বোতল পানি, একটা ছোট বোতল বা কিছু একটা আনেন, একটা স্যাম্পেল দেওয়ার জন্য একটা আনেন, পানির দরকার, নিয়ে আসেন। আব্বাসি আমার, তাহলে ইব্রাহিম নবীর কদম মোবারক ছাপ মিলাদ পাঠ করার জন্য হয়েছে। আব্বা আমার, ও সোনা মানিকেরা, তাহলে আপনি বলছেন মিলাদ শরীফ নাই, মিলাদ আছে। হে আব্বাজি, পৃথিবীর জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা ইসমাইলের সঙ্গে পৃথিবীতে আপনার কিনা মিলাদ পাঠ করেছেন খানায় কাবার কাছে। এই খানায় কাবায় পাথর ছিল 300 কটা? খানায় কাবায় যে কতটা মূর্তি ছিল, পাথর ছিল, এগুলো বলবো, আর একজন 1000 দেওয়া লাগবে। হবে? আব্দুর রাজ্জাক মোল্লা 1000। নারাই তাকবীর। একটু জোরে হবে না? নারাই তাকবীর। এই আওয়াজ দিলে হুজুর টাকা হয়? মেম্বার 1000 দেবে, একটু বেশি হয় না বাবা? একটু দেখেন, আমি 2000 5000 বলেছি, জোর করবো না, আমি একটু বলতে হয় তাই বলছি। যদি একটু মনে করেন মসজিদ, আমি নিয়ে যাব না বাড়ি আপনাদের মসজিদ। ইমাম সাহেব খুশি তো? রশিদা বিবি 1000। নারে তাকবীর। সবার জন্য তাকবীরটা দেবেন। না রাই তাকবীর। হয়নি বাপ, একটু জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী দাতা গণ, নারে তাকবীর। বাপজি আমার,
দেন, দেরি করবেন না। কারণ এই খানায় কাবা, কি নাম, হাসান, হাসান মোল্লা 1000 কবুল করে নেন আল্লাহ। আমার নবী পাকের দিদার করিয়ে দেন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরি খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন হবে না বাবা, জলদি করে বলেন, তাড়াতাড়ি বলেন। কে আছেন? এই দেখেন, এই জগ এর মধ্যে কি আছে? যেই আমি খুলবো কি বেরোবে?